বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2024-এর 1 নম্বর প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স। তোমাদের বিদ্যালয়ে পাঠ্য অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বইটির আনুমানিক আয়তন 10⁻³ মিটার কিউব। কোশ্চেন নাম্বার 2, এক্স সমবেগে চলছে এবং ওয়াই সমত্বরণ নিয়ে চলছে এই ছবিটি থেকে তাই বোঝা যায়। অপশন সি। এবার 3-এর, দুটি বস্তুর মধ্যে ঋণাত্মক আধান রয়েছে, একটি আধানের পরিমাণ অপরটির তুলনায় অনেক বেশি। এই অবস্থায় দুটো বস্তুকে পরস্পরের খুব কাছাকাছি আনা হলে তাদের মধ্যে আবেশের কারণে আকর্ষণ লক্ষ্য করা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, একটি ডিজিটাল তুলাযন্ত্রের উপর আংশিক জল ভরা একটি বিকার রাখলে 500 গ্রাম পাট দেখায়। একটি লোহার টুকরো ওই জলে ফেললে সেটি পুরোপুরি ডুবে যায়, কোনো জল উপচে পড়ে না। এই অবস্থায় 600 গ্রাম তুলাযন্ত্রে পাট হয় 600 গ্রাম। এবার ওই টুকরোটিকে তুলোয় সুতো বেঁধে সুতোর এক প্রান্তে ধরে ওই ঝুলন্ত অবস্থায় টুকরোটিকে এমনভাবে বিকারের জলে নামানো হলো যাতে টুকরোটি পুরোটাই জলের মধ্যে থাকে এবং সেটি বিকারকে স্পর্শ করে না। এই অবস্থায় তুলাযন্ত্রের পাট কোনটি হতে পারে? তো টুকরোর ভর কত পাবো? 600 - 500, তার মানে 100 গ্রাম। এবার লোহার ঘনত্ব জলের ঘনত্বের চেয়ে 5 গুণ বেশি, সুতরাং অপসারিত জলের ওজন হয়ে যাবে 20 গ্রাম। তাহলে আগে ছিল 500, এখন হলো +20, তার মানে 520 গ্রাম। আনসার হবে ডি। 5 নম্বর কোশ্চেন, দুটো ভর m এবং 5m কে নির্দিষ্ট দূরে রাখা হয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে তাদের উপরে ক্রিয়াশীল বলের অভিমুখ তীর চিহ্ন দ্বারা সূচিত করা হয়েছে এবং তাদের মান উল্লেখ করা আছে। এখানে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি হয়ে যাবে অপশন সি, কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে ফোর্স দুটোই সমান আছে। নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে প্রয়োগ করতে হবে, অর্থাৎ অপশন সি হবে উত্তর। 6 নম্বর প্রশ্নটি, একটি বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি, ফারেনহাইট স্কেলে এফ হলে সঠিক সম্পর্কটি হয়ে যাবে 9C + 160 = 5F। 7 বলছে এক্স গ্রাম পদার্থের তাপমাত্রা T1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে এবং নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয়। ওয়াই গ্রাম জল থেকে একই পরিমাণ তাপ বের করা হলে জলের তাপমাত্রা T2 ডিগ্রি সেন্টিগ্রেড কমে যায়। পদার্থের আপেক্ষিক তাপ কত? তাহলে ধরে নিচ্ছি পদার্থের আপেক্ষিক তাপ S। তাহলে এখানে যেহেতু তাপ সমান, তাহলে x T1S = y T2 1, কারণ জলের আপেক্ষিক তাপ 1 হয়, সুতরাং S = y T2/x T1। এবার 8 নাম্বার, অপশন বি হয়ে যাবে এটার কারেক্ট উত্তর। এবার হচ্ছে 8 নম্বর প্রশ্নটা, একটি আলোকরশ্মি একটি সমতল আয়নে অভিলম্বভাবে আপতিত হলো, এক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। এখানে এই ছবিটির থেকে বলতে হবে চূড়ান্ত প্রতিবিম্বটি ব্যক্তিটি যেরকম দেখাবে সেটা হচ্ছে অপশন বি। 10 নম্বর প্রশ্নটা, জ্যামিতিক দৈর্ঘ্য, দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য নির্ণয় করতে হলে চৌম্বক দৈর্ঘ্যকে 0.86 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। ফর্মিক অ্যাসিড গঠনের ক্ষেত্রে তাহলে কোন বন্ধনটি ভেঙে যাবে? ডি বন্ধন, তাহলে উত্তর হবে ডি। এবার প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে কপার এবং সিলভার নাইট্রেটের দ্রবণ, অপশন সি। নিচের কোন যৌগটি জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে না? সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড। নিচের কোন ধাতুটি অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে? আনসার হবে সোডিয়াম। সোডিয়াম অ্যাসিড এবং ক্ষার দুটোর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। 15 নম্বর কোশ্চেনটা দেখো, পরীক্ষাগারে বাতাসের ঊর্ধ্ব অপসারণ পদ্ধতির দ্বারা কোন গ্যাসটি সংগ্রহ করা হয়? হাইড্রোজেন গ্যাস সংগ্রহ করা হয়। 16 নাম্বার, নিচের কোন পদার্থটি অক্সিজেন শোষণ করতে সক্ষম? অ্যামোনিয়াযুক্ত Q+ ক্লোরাইড। একটি ধাতু M+3 আধানযুক্ত ক্যাটায়ন তৈরি করে, ধাতুটির অক্সাইডের সংকেত কি হবে? হবে M2O3, কারণ অক্সিজেনের যোজ্যতা আমরা জানি 2। তাহলে 18 নম্বরটা দেখো, HCl, CH3, COOH এবং NaOH এর pH এর সঠিক ক্রম কোনটা হবে? তাহলে সবচেয়ে বেশি থাকবে হচ্ছে কৌষ্টিক সোডা, দেন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, দেন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্নটা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে 10 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই তাপমাত্রা ও চাপে অ্যানোডে উৎপন্ন গ্যাসের পরিমাণ কত? আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত হয় 2:1। তাহলে যেহেতু 10 লিটার গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হলো, সুতরাং অ্যানোডে অক্সিজেন পাওয়া যাবে 5 লিটার।
এবার হচ্ছে যে যৌগটি জলে দ্রবীভূত হওয়ার সময় জলের তাপমাত্রা বাড়ায় সেটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড।